হাই এভরিওয়ান, দিস ইজ মরিয়ম। আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে আমার HTML বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের ষষ্ঠ লেকচার পর্বে স্বাগতম। আমরা আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটি হচ্ছে HTML এর হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগ মূলত এক ধরনের কন্টেইনার ট্যাগ, বিকজ হেডিং ট্যাগের একটা ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ রয়েছে। দ্যাটস ওয়াই হেডিং ট্যাগ ইজ কল্ড কন্টেইনার ট্যাগ। তো এখন টোটাল হচ্ছে 6টা হেডিং ট্যাগ রয়েছে, যেটা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত আছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আমাদের মূল পর্ব বা এডিটরে গিয়ে কোড করে দেখি যে এই হেডিং ট্যাগগুলো কেমন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখন হচ্ছে আমি এই যে এডিটরে গেলাম। এডিটর হিসেবে আমি বলেছি যে আমি নোটপ্যাড ইউজ করব না, আমি হচ্ছে অ্যাটম কোড এডিটরটা ইউজ করি। আপনারা চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন। তো এখন কোড এডিটরে আসার পর আমি হচ্ছে বেসিক স্ট্রাকচারটা লিখব। আরেকটা কথা, দেখুন এখানে কিন্তু আমার অলরেডি একটা ফোল্ডার ওপেন করা আছে এবং ফোল্ডারের আন্ডারে হচ্ছে একটা ফাইল index.html নামে ক্রিয়েট করা আছে। তো আপনারা যারা আসলে জানেন না কিভাবে একটা ফোল্ডার এবং ফাইল ক্রিয়েট করতে হয় তারা অবশ্যই আমার গত পর্বের ভিডিওটা দেখে আসবেন, যেখানে আমি খুব সুন্দরভাবে দেখিয়েছি কিভাবে এই কাজটি করতে হয়। আর অবশ্যই ভিডিওগুলো ইউটিউবের প্লেলিস্ট থেকে দেখার চেষ্টা করবেন। তো বেসিক স্ট্রাকচার লেখার জন্য আমার কি HTML ডকুমেন্টটা HTML ট্যাগ দ্বারাই কি হবে, শুরু হবে এবং এর ভিতরে থাকবে হচ্ছে হেড অংশ। আবার হেডের ভিতরে কি থাকে, টাইটেল থাকে। টাইটেল যে কোনো নামেই আপনারা দিতে পারবেন। তো আমি হচ্ছে মাই পেজ দিলাম, টাইটেল ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে আমাদের হেড ট্যাগটাকে কি করতে হবে, ক্লোজ করতে হবে। এরপর হচ্ছে আমাদের ওয়েব পেজের বডি অংশ, তাই না? তো বডি ট্যাগ দ্বারা শুরু হলো এবং অবশ্যই বডির ভিতরে কিন্তু ওয়েব পেজের যাবতীয় কন্টেন্টগুলো থাকবে এবং এই বডি ট্যাগটাকে এখন আমি ক্লোজ করে দিচ্ছি। এবং সব শেষে হচ্ছে আমরা এই ট্যাগটাকে, দুঃখিত, সব শেষে হচ্ছে আমি HTML ট্যাগটাকে ক্লোজ করে দেব। এইবার হচ্ছে আমাদের সব বলছি, সব কন্টেন্ট গুলো থাকবে বডির ভিতরে। তো এই যে বডির ভিতরে আমি হচ্ছে H1 একটা হেডিং ট্যাগ নিব, যেখানে লিখবো হচ্ছে দিস ইজ H1 ট্যাগ এবং হেডিং ট্যাগটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করার জন্য ক্লোজিং ট্যাগে অবশ্যই একটা ফরওয়ার্ড স্ল্যাশ আমাদের ইউজ করতে হবে। তো এটাকে কন্ট্রোল-H দ্বারা সেভ করলাম। সেভ করার পর হচ্ছে ব্রাউজারে যাব, ব্রাউজার থেকে ওপেন করলাম। দেখুন এখানে সুন্দরভাবে লেখা আছে দিস ইজ H1 ট্যাগ। এরপর আমরা বলছি যে 6টা হেডিং ট্যাগ, তাহলে আমাদেরকে আরো 5টা হেডিং ট্যাগ লিখতে হবে। তো এটা বারবার লেখা খুব কষ্ট আমাদের জন্য, এই কারণে আমরা হচ্ছে এটাকে কন্ট্রোল-C দ্বারা কপি করব, এরপর হচ্ছে পেস্ট করব। টোটাল অলরেডি 6টা হয়ে গেছে। তো এইখানে এগুলোকে আমি চেঞ্জ করে দেব H2, এখানেও H2 এবং এইখানে আপনারা চাইলে H2 ট্যাগ লিখলেন, দিস ইজ H2 ট্যাগ। এরপর হচ্ছে H3, এখানে লিখে দিলাম H3 ট্যাগ। এরপর আসি H4, দেন H5 ট্যাগ। 5টাকে ক্লোজ করে দিচ্ছি। দেন হচ্ছে লাস্ট যে ট্যাগ সেটা হচ্ছে H6 ট্যাগ, রাইট? এখানে H6 ক্লোজিং ট্যাগ। ওকে, এইটাকে আমি এবার কন্ট্রোল-H দ্বারা সেভ করলাম। তো সেভ করার পর আমি আমার ওয়েব পেজে যাব, গিয়ে রিলোড করব। সুন্দরভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6টা ট্যাগ। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, সেটি হচ্ছে যে এই যে আমার H1 ট্যাগটা, এটা কিন্তু সবচেয়ে বড় এবং বোল্ড আকারে দেখা যাচ্ছে। ধীরে ধীরে কিন্তু বাকি ট্যাগগুলো কি ক্রমান্বয়ে ছোট হয়ে গেছে।
তো এখানে H6 যে ট্যাগ এটা কিন্তু সবচেয়ে ছোট ট্যাগ এবং H1 ট্যাগটা হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ। তাহলে কেউ যদি কোশ্চেন করে আপনাদেরকে যে কোন হেডিং ট্যাগ সবচেয়ে বড়, তাহলে আমরা বলবো হচ্ছে H1 হেডিং ট্যাগটা সবচেয়ে বড়, এই যে আউটপুট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং H6 হেডিং ট্যাগটা সবচেয়ে ছোট হেডিং ট্যাগ। সো আশা করেছি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি পরবর্তীতে চেষ্টা করব সেগুলো নিয়ে ভিডিও বানানোর জন্য। আর ভিডিওগুলো অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল এর মধ্যে শেয়ার করবেন।